বাংলা হোটেল স্টাইল 5-6 জনের পরিমাণ আপনি মিক্স সবজি তৈরি করে দেখান। আর এই সবজি দিয়ে সকালে নান বলেন, পরোটা বলেন, লুচি বলেন, গরম ভাত বলেন, সাদা ভাত বলেন, এগুলি খেতে অনেক বেশি মজা লাগে। প্রথমে কড়াইতে মিক্স কিছু সবজি নিয়ে নিচ্ছি। দেখেন আপনি 4-5 প্রকার যে কোনো ধরনের সবজি নিতে পারেন। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে দারচিনি, এলাচি, লং, তেজপাতা অল্প অল্প, খুবই সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, যতটুকু লবণ প্রয়োজন হয়। 1 চামচের কম পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচের কম পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1 চামচ একেবারে ভরপুর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা, আর কয়টা কাঁচামরিচ, অল্প একটু পেঁয়াজ, একটা পেঁয়াজ দেশি পেঁয়াজ ছোটো থেকে কেটে দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে চুলায় আগুন দিয়ে এখানে সবজি সিদ্ধ করার জন্য যতটুকু পানি প্রয়োজন ওই পরিমাণে পানি দিয়ে সবজিটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব, যেন সবগুলি সবজি ভালো মতো সিদ্ধ হয়ে যায়। দেখেন সবজির পানিটাও শুকিয়ে গেছে, মোটামুটি সবজিটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে বাগার দিব। বাগারের জন্য সয়াবিন তেল, সবজিতে একটু তেলটা বেশি দিলে খেতে ভালো লাগে। শুকনো আস্তমরিচ, আস্ত জিরা এগুলো একটু ভেজে নিতে হবে তেলের মধ্যে প্রথম অবস্থায়। যখন এগুলো একটু ভাজা হয়ে যাবে এরপরে পেঁয়াজ এবং রসুন দিয়ে দিচ্ছি। আপনি সবজিতে যদি দেশি পেঁয়াজ এবং দেশি রসুন ইউজ করেন তাহলে ফ্লেভারটা ভালো আসে। যখন আপনার বাগারের কালারটা প্রপার গোল্ডেন কালার আসবে তখন আপনি চুলাটাকে অফ করে দিবেন। এটা পুড়ে ফেলবেন না, পুড়ে ফেললে আপনার সবজির ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এরপর আমি বাগারটা দেখেন সবজির মধ্যে দেওয়ার সাথে সাথে সবজির কালারটা কত চেঞ্জ হয়ে গেছে, দেখতে কত লোভনীয় লাগতেছে, মন চাচ্ছে এখানে খেয়ে ফেলি রান্না শেষ করার আগে। দেখেন এরপরে মিক্স করে আমি আরেকটু নামানোর আগে অ্যাড করে নিচ্ছি ধনিয়া পাতা কুচি। এগুলি দিয়ে নাড়াচাড়া করে নিলে তৈরি হয়ে যাবে 5-6 জনের পরিমাণ মিক্স সবজি। আপনি চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আর কে কোন জেলা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন।